আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানের মিসাইল বৃষ্টি, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল ভারত। জম্মু বিমানবন্দরে বিকট বিস্ফোরণ, ভারত জুড়ে অন্ধকার। করাচি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারতীয় যুদ্ধ জাহাজ। ভারতের 24টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা। পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ। পাকিস্তানের চীনা জে-10 দিয়ে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস, মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি। রাফাল বিস্ফোরণে ইসরায়েলি সেনা হতাহত, গাজায় নিহত 100। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের মিসাইল বৃষ্টি, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল ভারত। জম্মু বিমানবন্দরে বিকট বিস্ফোরণ, ভারত জুড়ে অন্ধকার। ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের জয়সীমা এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে পাক সেনাবাহিনী এই হামলার কথা অস্বীকার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়, পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির উপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা আর এসপোরা, আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনগুলো করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়া শহরের ডানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত লগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কাশ্মীর বিমানবন্দরে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরে একটি সংক্ষিপ্ত নীরবতা। এরপর প্রায় 1 ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। এ সময় পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়। খবরে বলা হয়, পাক সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাকআউটের আওতায় রয়েছে। এছাড়া দিল্লি থেকে 250 কিলোমিটার কম দূরের চণ্ডীগড়ও অন্ধকার রয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইনে শেয়ার করা দৃশ্যে ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে। রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ভারত এবার পাকিস্তানের গুরুত্বপূর্ণ করাচি বন্দরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টুডে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুসারে, বন্দরের কাছে দক্ষিণ পাকিস্তানের করাচি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে 1971 সালের ডিসেম্বরে ভারত পাকিস্তান যুদ্ধের ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং নৌসদর দপ্তর করাচিতে দুটি হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছিল। ফের আবার করাচিতে একইভাবে আঘাত হানল ভারত। বৃহস্পতিবার রাতে ভারতীয় নৌবাহিনী করাচি নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে, যার ফলে পাকিস্তানের উপকূল রেখায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলেছে, আরব সাগরে থাকা ভারতীয় যুদ্ধজাহাজ INS বিক্রান্ত থেকে পাকিস্তানের করাচি এবং ওয়ারমার বন্দরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফলে এই দুটি জায়গাতে আগুন ধরে গেছে। ঘন ধোঁয়াশায় ঠেকে গিয়েছে বন্দর শহরগুলো। আতঙ্কিত বাসিন্দারা উপকূলীয় অঞ্চলে ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান বেসামরিক ও সামরিক এলাকা লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং কামানের তীব্র গোলাবর্ষণ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ করে দিল্লি। তবে ভারতে হামলা চালানোর তথ্য নাকচ করে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, পাকিস্তান যখন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে তখন সারা বিশ্ব জানতে পারবে। পাকিস্তান কোনো পদক্ষেপ নিলে তা অস্বীকার করবে না। ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, গুজরাট এবং রাজস্থানের 24টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বোর্ড দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুযায়ী সকল বিমানবন্দরের সকল যাত্রীদের জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ভারতের সামরিক স্থাপনা এবং জম্মু বিমানবন্দর লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, পাকিস্তান যখন ভারতে আঘাত হানবে তখন পুরো বিশ্ব সেটা জানবে। রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানের এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধ বিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়। সংবাদ মাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করেছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আমি এটি 100% প্রত্যাখ্যান করছি। সূত্র জিও নিউজ। ভারত পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতীয় অন্তত দুটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে, এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তারা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, পাকিস্তান তাদের চীনা নির্মিত জেএফ-10 যুদ্ধবিমান থেকে আকাশে থাকা ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। আরেক মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফরাসি নির্মিত রাফাল। এর মধ্যে এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল। তবে দিল্লি এখনো কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি, বরং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের রাফা শহরে এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের বেশ কিছু সদস্য নিহত ও আহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গোলানি ব্রিগেডের সেনারা একটি ভবন উড়িয়ে দিতে গিয়ে ওই বিস্ফোরণের শিকার হন। এদিকে ওই ঘটনার পর বর্তমানে ইসরায়েলি গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই সঙ্গে সরকারিভাবেও কোনো মন্তব্য দেওয়া হয়নি। তবে রাফা শহরের প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায়। অনেকে মনে করছেন সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনও ইসরায়েলি সেনা আটকে রয়েছেন। এলাকাটিতে তীব্র সংঘর্ষ চলছে বলেও তারা জানান। এদিকে হামাস জানিয়েছে, রাফা শহরের পূর্বে আল জেরাইলা এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে অনেকটা মুখোমুখি তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। আল জাজিরার প্রতিনিধি বলেছে, ইসরায়েলি বাহিনীর পক্ষে নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ সেখানে প্রচণ্ড লড়াই চলছে। গাজা শহর থেকে আল জাজিরার প্রতিবেদন হারি মাহমুদ বলেন যে তথ্য পাওয়া যাচ্ছে সে অনুযায়ী দখলদার বাহিনীর অংশ হিসেবে একটি গ্রুপ রাফা শহরের বাড়িগুলো পরিকল্পিত বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছিল।
এর এক পর্যায়ে তারা একটি ভবনে বিস্ফোরক বসানোর সময় সেখানে বিস্ফোরণ ঘটে এবং ভবনটি ধসে পড়ে। তিনি আরও জানান, একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী ওই ভবনে থাকা ইসরায়েলি সেনারা বিস্ফোরণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রাফা সীমান্ত বরাবর হেলিকপ্টার টহল দিতে দেখেছেন, যা পরে শহরের ভেতরে অবতরণ করে। এ সময় ঘটনাস্থলে ভারী মেশিনগান ও বিস্ফোরণের শব্দ শোনা যায় দীর্ঘক্ষণ ধরে। এদিকে গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 24 ঘন্টায় 100 জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাকিস্তানের মিসাইল বৃষ্টি, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল ভারত। জম্মু বিমানবন্দরে বিকট বিস্ফোরণ, ভারত জুড়ে অন্ধকার। করাচি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারতীয় যুদ্ধ জাহাজ। ভারতের 24টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা। পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ। পাকিস্তানের চীনা জে-10 দিয়ে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস, মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি। রাফাল বিস্ফোরণে ইসরায়েলি সেনা হতাহত, গাজায় নিহত 100। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।